আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আপনাদের মাঝে এমন একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি যে মাছটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো আজকের রেসিপি আমার কাইকা মাছের রেসিপি, যেটা অনেকেই কিন্তু কাকিলা মাছ, বক মাছ বলেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, যেটা শীতকালে কিন্তু এই মাছটা খুব বেশি দেখা যায় এবং এই মাছটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। সারা বছর জুড়ে এই মাছটা বাজারে পাওয়া গেলেও শীতকালে এই মাছটা কিন্তু খুব বেশি দেখা যায়। তো এখানে আমি 250 গ্রাম পরিমাণ কাটলি মাছ নিয়েছি এবং মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে এখন পরিষ্কার করে নিব। এখন একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা ভেজে নিব, এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এখন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিলাম এবং অ্যাড করে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিয়েছি এবং এখানে আমি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে সামান্য একটু পানি দিয়ে এবং টমেটো কুচি অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমি লাল এবং সবুজ টমেটো অ্যাড করে দিয়েছি। এই মাছটা 2 ধরনের টমেটো কুচি দিয়ে খেতে দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষে এসেছে। এখন আমি এই পর্যায়ে বেগুনগুলাকে দিয়ে দিলাম। বেগুনগুলাকে কিন্তু আমি ভেজে নিই নাই, এইভাবেই ছোট ছোট পিস করে এখানে দিয়ে দিয়েছি এবং মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষে এসেছে, এই পর্যায়ে আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। মাছগুলোকে কিন্তু আমি এইভাবেই পিস করে নিয়েছি। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এবং পুরাতন বন্ধুরা সবাইকে কিন্তু অনেক স্বাগতম। যারা এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে পুরো রেসিপিটাতে দেখে নেবেন। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি এবং পানিটা দিয়ে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু খুব ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এবং দুর্দান্ত লাগে। এখানে আমি কিছু ধনের পাতা কুচি অ্যাড করে দিয়েছি। আমি এটাকে কিন্তু একদমই ঢেকে দিই নাই মাছটাকে। বেগুনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, তো দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার হয়ে গিয়েছে এবং আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এরকম গরম গরম এই কাটলি মাছের রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে এতটা দুর্দান্ত পরিমাণ লাগে বন্ধুরা, একবার এভাবে রান্না করে দেখুন, সবাই খুব প্রশংসা করবে এবং এই রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধু এবং পরিবারের মাঝে। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।